নমস্কার। আমার এই ভিডিওটা ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানান, যাতে আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিয়ে আপনাদেরকে আরও উন্নত মানের ভিডিও উপহার দিতে পারি। আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের এই সমাজের প্রায় প্রত্যেকটা মানুষই প্রতিদিন খুঁজে বেড়াচ্ছে, আর সেটা হলো পারফেকশন বা পরিপূর্ণতা। আমরা প্রত্যেকেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজেদের মধ্যে এই পারফেকশনকে খুঁজে বেড়াই। আমরা যে যেমনই হই না কেন, প্রত্যেকেই নিজেদের পরিপূর্ণতা বা পারফেকশনকে নিয়ে সম্পূর্ণরূপে খুশি নই। একটা গল্প বলি আপনাদের। একসময় এক গ্রামে একজন পরিশ্রমী কৃষক বাস করতেন। তিনি প্রতিদিন ভোর না হতেই ঘুম থেকে উঠে পানীয় জল নিয়ে আসার জন্য গ্রাম থেকে বেশ কিছুটা দূরে নদীতে চলে যেতেন। জল বহন করার জন্য তিনি দুটি কলসিকে একটি বাঁশের উভয় প্রান্তে বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে যেতেন। তবে আশ্চর্যের বিষয় হলো, তার দুটি কলসির মধ্যে একটি সম্পূর্ণরূপে ভালো হলেও অন্যটিতে একটি ছোট্ট ছিদ্র ছিল, যে কারণে তার অর্ধেক জল যাতায়াতের পথেই পড়ে যেত। আর এটা দেখে অপর কলসিটি খুব খুশি হতো। সে এই বিষয়টা নিয়ে খুব অহংকার করত এবং সুযোগ পেলেই দ্বিতীয় কলসিটাকে খুব অপমান করত। সবসময় তাকে বলতো, তুমি কোনো কাজের নয়, তোমার অর্ধেক জল তো রাস্তাতেই পড়ে নষ্ট হয়ে যায়, তোমার জন্য কৃষকের এত কঠোর পরিশ্রম বেকার হয়ে যায়, তুমি কোথাও পড়ে ভেঙে যাও না কেন, তুমি তো পুরোপুরি বেকার। এই কথা শুনে প্রথম কলসিটি উদাস হয়ে যেত। একদিন সে মনের দুঃখে খুব কাঁদতে শুরু করলো। যখন কৃষক তার কান্না শুনতে পেলেন, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছো কেন? কলসিটি বলল, আমার গায়ে একটা ছিদ্র রয়েছে, যে ছিদ্র দিয়ে আমার মধ্যে থাকা অর্ধেক জল রাস্তাতেই পড়ে যায়। আমার জন্য আপনার এতখানি পরিশ্রম বেকার হয়ে যায়। আমার এই দুর্বলতা জেনেও আপনি কখনোই আমাকে কোনো দোষ দেননি। আমি আমার এই দুর্বলতার জন্য খুব লজ্জিত বোধ করছি, আমায় ক্ষমা করবেন। এই কথা শুনে কৃষকও একটু দুঃখ পেলেন এবং তিনি বললেন, তুমি কি সবসময় তোমার এই দুর্বলতার কথা ভেবে দুঃখে থাকো? তুমি কি কখনোই যে পথে আমি জল নিয়ে আসি সেই পথের চারপাশটা ভালো করে দেখোনি? যদি তাই হয়, তাহলে কাল তোমায় আমি একটা জিনিস দেখাবো, যেটা দেখার পর তোমার আর কোনো দুঃখই থাকবে না। পরের দিন কৃষক যখন জল নিয়ে আসছিলেন, তখন তিনি ছিদ্র থাকা কলসিটিকে বললেন, দেখো রাস্তার ধারে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ছিদ্র থাকা কলসিটি সম্পূর্ণ রাস্তাটাই আনন্দের সঙ্গে ফুলগুলোকে দেখতে লাগলো, তাদের সৌন্দর্যকে উপভোগ করতে লাগলো। কৃষক যখন বাড়ি পৌঁছলেন, তখন অর্ধেক জল রাস্তাতেই পড়ে গেছে। এটা দেখে কলসিটি আবার মনের দুঃখে কাঁদতে লাগলো। তারপর কৃষক তাকে বললেন, বন্ধু, তুমি এখনো কাঁদছো? তুমি কি মনোযোগ সহকারে দেখেছিলে পথের পাশে যে নানা রঙের ফুলগুলো ফুটেছিল? সেগুলো শুধু তোমার দিকেই ছিল, অপর কলসিটির দিকে কিন্তু একটাও ফুল ছিল না। আমি আগে থেকেই জানতাম তোমার গায়ে একটা ছিদ্র রয়েছে, তাই আমি পথের ধারে নানান রং বেরঙের ফুলের বীজ বপন করেছিলাম। আর তুমি আসার পথে রোজ তাদের প্রয়োজনীয় জলের চাহিদা মিটিয়েছ।
আর আজ সম্পূর্ণ রাস্তাটায় শুধুমাত্র তোমার কারণে নানান রঙের ফুলে ভর্তি হয়ে গেছে। পথ চলতি মানুষেরা ওই সুন্দর সুন্দর ফুলের শোভা দেখে মুগ্ধ হয়। তারা ওই ফুলের সুবাস উপভোগ করে। ওই ফুলগুলো দিয়ে তারা দিনের পর দিন তাদের নানান প্রয়োজনীয় চাহিদা মেটায়। একবার ভাবো তো, যদি তোমার মধ্যে ছিদ্রটা না থাকতো, তাহলে কি ওই বীজগুলো এত সুন্দর ফুল উপহার দিতে পারতো? তারা হয়তো বীজ থেকে আর উদ্ভিদেই পরিণত হতো না। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি সম্পূর্ণরূপে পারফেক্ট, যার মধ্যে কোনো খুঁত নেই। প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো দুর্বলতা অবশ্যই রয়েছে। যদি আমরা আমাদের দুর্বলতাগুলোকে নেতিবাচক দৃষ্টিতে দেখি, তাহলে সারাটা জীবন আমরা দুঃখ ও কষ্টের মধ্যে কাঁদতেই থাকব। কিন্তু যদি আমরা আমাদের দুর্বলতাগুলোকে ইতিবাচক দৃষ্টিতে দেখি, তাহলে আমরা তার মধ্যে থেকেও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই খুঁজে পাব। ঠিক যেমনটি ওই কৃষক কলসিটির সঙ্গে করেছিলেন। তিনি কলসিটির দুর্বলতাটাকে তার শক্তিতে রূপান্তরিত করেছিলেন, যে কারণে আজ ওই ছিদ্র থাকা কলসিটি অন্য যে কোনো ভালো কলসির তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরকম আরও ইতিবাচক গল্প শোনার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।